আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, আজকে সকালবেলা নাস্তা খাওয়া দাওয়া করার পরে তারপর থেকেই আর কি ভিডিওটা শুরু করেছি। আজকে আমার আর কি ঘুমের থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, যার কারণে আর কি আয়শামণিকে ওই স্কুলে দিয়ে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে। যাই হোক, সকালবেলা ভাবলাম পাখিগুলা এসে ধান খাচ্ছে, তাই একটু ভিডিও করে নেই। তাই যে দেখতে পাচ্ছেন আমি আমার পাখিগুলা কিভাবে ধান খাচ্ছে সেটাই আপনাদেরকে আর কি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আর কি। দেখতেই তো পাচ্ছেন অনেকগুলা পাখি আর কি আমার বারান্দায় এসে আর কি জড়ো হয় প্রতিদিনই। ওদের সাথে আর কি কিছুটা সময় আমি পার করি, আমার খুবই ভালো লাগে আর কি। যাই হোক, সকালে নাস্তা টাস্তা খাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি দুপুরের জন্য আর কি সবজি কেটে নেবো আর কি, সব কিছু গুছিয়ে রাখবো, তারপর আর কি ঘর দরজা সব কিছু গুছিয়ে নেব আমি। আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর ডাল, আর হচ্ছে কি চাপিলা মাছ না কি জানি বলে আর কি, সেটাই আর কি ভুনা করব। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে, আপনারা যারা এ পর্যন্ত ভিডিওটি দেখছেন বা দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর যারা মনে করে লাইকটি দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি লাউটা সুন্দর করে আর কি কেটে নিচ্ছি। আর আমি প্রতিদিনই বেশিরভাগ আর কি নাস্তা খাওয়ার পরই দুপুরের রান্নার জন্য যা আর কি দরকার সব কিছু গুছিয়ে সুন্দর করে রেখে দেই। তারপর ঘরের অন্য কাজ কাম সব কমপ্লিট করে তারপর রান্নাটা আর কি করে নেই। আর মাঝে মধ্যে হয়তো বা সেটা সম্ভব হয় না, যেহেতু ছোটো বাচ্চা আছে আমার, তাই। আর আমাদের মতো গৃহিণীদের কিন্তু অনেক কিছু সামলিয়ে তারপর আমাদের সংসারটা করে যেতে হয়, যেহেতু আর যে বাচ্চারা যেখানে থাকে আর কি সেখানে অনেক কিছু সহ্য করেও যেতে হয়। সংসার মানেই কিন্তু সবসময় যে সুখ থাকবে সেরকম কোনো কথা না আর কি। সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলো নিয়েই সংসার। আর একটা জিনিস আর কি, মানুষের আর কি মেয়েদের আর কি বিয়ের পর যখন বাচ্চা আর কি, যতদিন বাচ্চা না হয় ততদিন কিন্তু সংসারটা একরকম থাকে, আর বাচ্চা হওয়ার পরে কিন্তু আমাদের সংসারটা আর কি অন্যরকম হয়ে যায়। যাই হোক, বাচ্চাদের মুখের দিক তাকিয়ে কিন্তু আমাদের সংসারে অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয়, অনেক কিছু সহ্য করে যেতে হয়। আর আর বাচ্চারা যেহেতু ছোট ছোট ছেলেমেয়েরা, যেহেতু এদেরকে নিয়েই আমাদের যেহেতু সংসার, ওদেরকে নিয়েই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, ওরাই তো আমাদের সব, তাই সংসারের টুকিটাকি সবার সংসারে আর কি টুকিটাকি ঝামেলা, কথাবার্তা, কাটাকাটি অনেক কিছুই হয়ে থাকে। আমার বলতে না, আমার সংসারের সুখ দুঃখ সব কিছুই আছে, সবার সংসারেই আছে, কিন্তু আমরা ভিডিওর ভিতরে কিন্তু ভালো যেটা আর কি সুন্দর করে করতে পারি সেটাই আর কি উপস্থাপন করে থাকি সবার সামনে। আর যেটা আর কি ভালো লাগে না সেটা কিন্তু আমরা করি না। যাই হোক, সংসার জীবন মানেই তো সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুই, ওটা কোনো ব্যাপারই না। আর আমি এগুলো বলছি মানেই যে আমার সংসারটা আর কি সমস্যা আছে, এটা কিন্তু কোনো সমস্যাই না। সংসারে সমস্যা সবারই থাকে, আবার সংসারে শান্তিও সবারই থাকে, এগুলা নিয়েই। যাই হোক, কিছু মনে করবেন না, কথাটা বলে ফেললাম। আসলে কথাটা অনেক সময় আর কি কিছু জিনিস নিয়ে খারাপ লাগে, তাই অনেক সময় বলে ফেলা হয়। আর যেহেতু ইউটিউব জগতে এসেছি, আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করে থাকি, সেই হিসেবে আর কি শেয়ার করে ফেললাম।
যাই হোক, দেখতে পাচ্ছেন আমি তরকারি পাতি সব কোটাকাটা করে তারপর কিন্তু এই যে বিছনা বাড়ি সব কিছুই আমি অফ ক্যামেরায় আর কি গুছিয়ে নিয়েছি। আর এই যে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আমি ঘরটা আর কি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার ঘরটা আর কি সুন্দর করে ঝাড়ু দেওয়ার পরে তারপর আর কি রান্নাটা করে নেব। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সব দিক দিয়ে গুছিয়ে গুছিয়ে তারপর আর কি ঝাড়ু দিচ্ছি। আর আমার বাবাটা কিন্তু আমার পাশের থেকে ওই যে ওইদিকে চলে গেছে, সে কিন্তু এখান থেকে ঘোরাফেরা করতেই আছে। যাই হোক, ঘর ঝাড়ু দেওয়ার পর তারপর হচ্ছে দুপুরে রান্না করব, কারণ আমার কিন্তু অনেক তাড়াতাড়ি করে আর কি কাজ করতে হয়, যেহেতু ওর বাবা 1টা বাজে বাসায় খেতে চলে আসে, তাই রান্না বান্নাটাও আমার খুব তাড়াতাড়ি করতে হয়। সে আসার সাথে সাথে তাকে খাবারটা দেওয়া লাগে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি মাছটা ডালটা আর কি বসিয়ে দিয়েছি। আর লাউটাও রান্না করে নেব, লাউ এটার পরে আর কি লাউ রান্না করব। আর ডাল কিন্তু আমি প্রেশার কুকারে সিদ্ধ করে তারপর আর কি রান্না করে নেই, আর পরে আবার পাতিলে ঢেলে রাখি। এই যে দেখতে পাচ্ছেন আমি যে ডালটা রান্না হয়ে গিয়েছে, বাগারটাও দিয়ে নিয়েছি, আর ছোটো মাছটাও ফ্রাই হয়ে গিয়েছে। এটা হলেই আর কি আমি লাউটা রান্না করে নেব। আর ভিডিওর এ পর্যায়ে কে কে আছেন আমার সাথে আমি জানি না। যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কাজের বা কথার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ সুন্দর করে একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার শুধু খাওয়া দাওয়া না, খাওয়া দাওয়া, আবিরকে গোসল করানো আর দাদিকেও গোসল করানো, সব কিছু করিয়ে তারপরে যে দেখতে পাচ্ছেন বিকেলবেলায় যে মাছগুলাকে আমি একটু খাবার দিয়ে দিয়েছি আর কি, ওদেরকে অত খিদা লাগে তাই ওদেরকে খাবারগুলো দিয়ে দিয়েছি। ওরা অনেক সুন্দর করে কিন্তু ঘোরাফেরা করছে, আর আমার মাছগুলো কিন্তু অনেক ভালো লাগে দেখতে আর কি। আর ওরা এভাবে পানির ভিতর সাঁতরায় দেখতে অনেকটা ভালো লাগে। যাই হোক, এই যে বিকেলবেলা আমার ভাগ্নি এসেছিল আর কি, তা ঘরে কিছু জলপাই আসছিল, তা বলছিলাম আর কি আচার বানাইতে, যে অল্প কিছুই ছিল, তাই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে আচারটা বানিয়ে নিয়েছে। অনেকটা মজা হয়েছিল, অল্প যেহেতু, তাই খাওয়া হয়ে গেছিলো আর কি সাথে সাথেই। যাই হোক, আচারটা দেখতেও কিন্তু বেশ লাগছে। এভাবে জলপাইয়ের আচার বানাইলে অনেকটাই মজা লাগে। আর আমার ছেলে মেয়ে তো সাথে সাথেই মানে খাওয়াটা শেষ করে ফেলেছে, দেখতে পাচ্ছেন। আর আমার মানি প্লান্ট গাছটা কিন্তু ভালোই বড় হচ্ছে আস্তে আস্তে, অনেকটা সুন্দর লাগতেছে। যাই হোক, ভিডিওটি আজকে এ পর্যন্ত। এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।